এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া। এত গুনাহ করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ, বান্দারে। তুমি যদি ক্ষমা না করো এ বান্দারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে, বলো তো বান্দা যাবে কার দ্বারে। এ মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমাদের নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আজকে আমাদের নাকি নাই, আজকে আমাদের জীবনে গুনার শেষ নাই। এত গুনাহ করেছি বাপরে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়া মঞ্জুর করে না। আমরা যত দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে মুখ ফিরিয়ে নেই বাবা, আমাদের দোয়া আল্লাহ কবুল করতে চায় না। আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের পাড়া প্রতিবেশী আজকে কোন জায়গায় চলে গেছে শুনলেন? আজকে কোনো ব্যক্তি যদি মদ খেয়ে মসজিদে যায়, তাকে মসজিদ থেকে আমরা বের করে দিই দূর দূর করে। কোনো ব্যক্তি যদি গেঁজা খেয়ে মসজিদের ভিতরে ঢুকে যায়, আমরা তাকে মেরে ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দিই। কিন্তু বাপ, মদখোরের থেকে, গেঁজাখোরের থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে বসে থাকে। আছে না? এই আছে না? না জোরে বলুন। মদখোর, গেঁজাখোরের থেকেও বড় হারামখোর মসজিদের সামনে কাতারে বসে। আবার সে হয় মসজিদের সভাপতি, সে হয় মসজিদের ক্যাশিয়ার, সে হয় মসজিদের সেক্রেটারি। হয় না? হয় না? জোরে বলুন। আমরা টাকার গোলাম। এই যে রাজনীতি এসেছে, ভোট এসেছে মুসলমান, এই ভোটের জন্য মুসলমান আমরা বিড়ির গোলাম। একটা যদি বিড়ি পায়, হক না হক দেখি না, জায়েজ না জায়েজ বুঝি না, হালাল হারাম বুঝি না, বিড়ির কারণে ভোটটা হারামখোরকে দিয়ে দিই না, দিই না। এই কথা বলেন, আছে না নাই? পয়সার গোলাম আমরা। আজকে মসজিদে বললাম কেন? বড় হারামখোর একজন মদখোর, গেঁজাখোর, সে যতক্ষণ খেলো ততক্ষণ গুনাহ করলো। মদ খাওয়া শেষ হয়ে গেল, তখন তার গুনাহও বন্ধ হয়ে গেল। কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের কাতারে সামনে বসে, আবার সে হয় মসজিদের মোড়ল, সে হয় মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। হয় না? হয় না? কিন্তু আমাদের সমাজ একজন পাঁচ ওয়াক্ত নামাজি, গুজারনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দেয় না, দেবে না। আর তাকেই দিবে যার মাল আছে। বাবা, মাল বলতে গেলে পয়সা। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, এই কয়েক বছর আগে জালসায় গিয়েছিলাম, এবারও গিয়েছিলাম। একজন জালসায় সভাপতি করেছেন, একদম এইরকম গাড্ডা গুডুম, মুখে দাড়ি নাই, মুছ নাই, ভাগুন দিয়ে, নাকে বলে ভাগুন দিয়ে, বুঝুন তো? হ্যাঁ, এ বাবা, ও মালের কিন্তু পয়সা আছে।
একবারে রানীর সিংহাসনে চেয়ার দিয়ে দিয়েছে আর একবারে এরকম করে বসছে, আর একবারে দক্তা দিয়ে পান শিব জর্দা দিয়ে মারছে আর মুখকে লাল দিয়ে মাইকের কাছে যে বুঝে আমাকে দেখেন সবাই মিলে সভাপতি করলো, এর জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব চাই আমাকে কে সভাপতি করেছে না? আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলে কি করবে? বুঝতে পারলেন না? এই তো সমাজ। আজকে আমাদের দেশে মদখোর গেজাখোর মসজিদে ঢুকলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, কিন্তু সুদখোর ঘুষখোর জেনাখোর বাপ মার বাপের জমি লিখে নেয়, হক নষ্ট করে দেয়, সে হচ্ছে মসজিদের কাতারের প্রথম মুসল্লি, আবার মালাবা মৌলবীর পিছনে দাঁড়াবে। এরকম লোক আছে না নাই? হক হক মারা লোক আছে না নাই? কথা বলেন, আপনাদের ভিতরে সব নাই নাকি? হক মারা লোক দুটো জিনিস, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহর হক কি? আপনি কোনো কারণে নামাজ পড়তে পারলেন না, কোনো কারণে রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। পারে না? পারে না? আপনারা মনে করেন না যে আইজুল মৌলবী নামাজ পড়তে মানা করেছে? না, মানা করিনি আমি, না বললে হবে না। এক বাউল আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনি জানেন না আল্লাহ বলেছে নামাজ পড়তে হবে না, নামাজ পড়া নিষেধ, আর আপনি নামাজ পড়া লেগে ডাকছেন তার মানে? বলে হুজুর আল্লাহ কোথায় নামাজ পড়তে মানা করলো গো? বলে কেন জানেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই ঈমানদার নামাজ তো পড়তে যাবেই না, নামাজের নিকটবর্তী হয়ো না। খালি মানুষকে আপনারা নামাজের জন্য ডাকছেন তার মানে? আমরা মনে হয় কিছু বুঝিনি নাকি? আল্লাহ নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, খবরদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। আমি তাকে বলছি হ্যাঁ কথা তো ঠিক, কিন্তু পরে কি বলেছে আল্লাহ? বলো আমি জানিনি, ও আমি জানিনি। প্রথম পড়ার বাজারে একজন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি জানেন আল্লাহ কোরআনে বলেছে জর্দা খাওয়া হারাম? আমি যে কোরআনে আল্লাহ বলেছে জর্দা খাওয়া হারাম, কোথায় আছে? বলছে সূরা মাইদা কত নম্বর আয়াত? বলে অমুক নম্বর আয়াত। হারাম করে মোবাইল বের করে যে সূরা মাইদা বের করে কত নম্বর বললে? বলে এই নম্বর। পড়ো ধনে কোন জায়গা লেখা আছে? তো বলছে হুজুর আমি পড়তে পারিনি। ও পড়তে পারে না কিন্তু নাম্বার জানে। বুঝতে পারলেন? এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ইসলামটাকে নিয়ে মুরলি করার জন্য আজকে বহুজনা উঠে পড়ে লেগেছে। কোরআনকে হাদিসকে নিয়ে বহুজনা মুরলি করার জন্য, নেতাগিরি করার জন্য উঠে পড়ে অনেকেই লেগেছে। দুদিন বাংলা পড়ে নিয়ে দুদিন তাবলিগ জামাতে গিয়ে বলছে বহুত কিছু শিখে নিয়েছে। মুফতি মঈনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জালিলিয়া মাদ্রাসা যিনি বক্তব্য দিয়ে গেলেন, তিনার ওই মাদ্রাসায় উনি আমার উস্তাদ ছিলেন, বড় মুফতি সাহেব, দারুণ মানুষ, ভালো মানুষ। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কোনদিন কারো সামনে জোরে কথা বলতে আমরা আমাদের পড়ার জীবন আমরা দেখিনি। কারোর সঙ্গে উচ্চ স্বরে কথা বলতেন না, কারোর সঙ্গে কথা বললেন তিনি মুখ ঢেকে কথা বলতেন, তিনি নিজেই লজ্জা পেতেন কারোর সঙ্গে কথা বলতে গেলে। এ বাবা, ইমান লজ্জা হায়া একটা ইমানের অঙ্গ। আল হায়া ও শুবাতু মিনাল ঈমান। ঈমান হলো একটা, ঈমান হায়া লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ। যার হায়া নাই লজ্জা নাই তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বুঝতে পারলেন না? তো তিনার এত লজ্জা ছিল, তা আমি ওনার গ্রামে জালসা করতে গেছি, তালবেলিম অবস্থা, আমার দাড়ি আমার একটা দুটো বেরিয়েছে, তখন তালবেলি। তো আমাকে যে সাথে করে মোটর সাইকেলে করে নিয়ে গেছে, ওর কিন্তু এতক্ষণই দাড়ি। তো জালসায় নেমে ভাবছি ওর হাত ধরে টানতে টানতে লিয়ে ওকে মসজিদে নাস্তা করাইছে, আমাকে কেউ খোঁজ নিছে না। মানে আমি দাড়ি বানাই না, আমি তখন বক্তা, কেউ চিনে না। আমি বলছি হ্যাঁ গো কাকে লিয়েছেন, কে বক্তা? বলে কেন বক্তা? উনি। বলে উনি বক্তা হবে কেন? উনি আমাকে লিখেছেন, আমি বক্তা। ও তাহলে তো হুজুর না আসেন। তো আমাকে একজন এসে বলছে হুজুর তাবলিগ জামাতে গেলছো না, কি মজার জিনিস হুজুর। বলে হ্যাঁ অবশ্যই তাবলিগ ভালো, তাবলিগ নবীরা করেছেন, সাহাবারা করেছেন, বড়রা করেছেন, মুরব্বিনরা করেছেন। প্রত্যেকটা নবীকে তাবলিগ জামাত করতে হয়েছে, তাবলিগ ওয়ালা হতে হয়েছে। তো বলছে হুজুর তাবলিগে যা শিখেছি, এক চিল্লা দিয়েছে আর এক চিল্লা মেরে মুফতিদের কান কেটে দিয়েছে। আমি যে সব বরবাদ। আপনি এক চিল্লা কেন, দু চিল্লা কেন, সারা বছর চিল্লা দিয়ে যান, একটা মুফতির ম পর্যন্ত আপনি সোজা করতে পারবেন না। বলে কেন? কেন? আপনি কি জানেন এই গোটা কোরআন শরীফটা কিসের ভিতরে আছে? না তা তো জানেনি।
ওটা কোরআন শরীফটা সূরা ফাতিহার ভিতরে রয়েছে। এই গোটা ফাতিহা সূরাটা কোথায় আছে? ওই গোটা ফাতিহা সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ভরা আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমটা কোথায় ভরা আছে? প্রথম অক্ষর যে বা, এই বা অক্ষরটার ভিতরে গোটা বিসমিল্লাহটা ভরা আছে। জানেন এটা? জানেন? মুফতি সাহেবরা, মৌলভী সাহেবরা এই বিসমিল্লাহ তারকিব, বিসমিল্লাহর মানে মতলব করতে গিয়ে তাকে 6 মাস পড়তে হয়, তারপরও সোজা করা যায় না। আপনি জানেন? বলে হুজুর আমি তো এটা জানা নাই। তাহলে আপনি সারা জীবন যদি চিল্লা মেরে যান তো একটা মুফতি সাহেবের ম পর্যন্ত আপনি সোজা করতে পারবেন না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস কুরআন নিয়ে যারা মুরলি মাতাব্বরি করতে চায়, আপনার ছেলের দাদির অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, ভালো করে কথা শুনবেন, ডাক্তার দেখাবেন, অপারেশন করতে হবে, তা আপনি কি করবেন? নিজে নিজে করবেন না ডাক্তারের কাছে যাবেন? ছেলে বলছে হুজুর, ছেলে বলছে আব্বা ডাক্তার আবার যেতে হবে না। বলে কেন রে? আমি সব জানি ডাক্তার কি করে কি করতে হয়, সব জানি। ও দাদিকে নিয়ে যে ঘরের ভিতরে বাবজি পেট কেটে দিয়েছে, পেট কেটে দিয়েছে, সেলাই করে দিয়েছে, শেষ। কেন? ওই যে এ বাবা একটা ভালো জিনিসের দাম নাই, ডাক্তারের দাম নাই। যদি মনে করে ডাক্তারের দরকার তো ছিল না, তাহলে MBBS এর দরকার ছিল না। এ বাবা যদি বলে হাদিস কুরআন আমরা বয়ান করব, বক্তব্য করব, আমরা মশলা বলবো, মাসাইল বলবো, ফতোয়া খরাজ করব, মৌলবীরা কি বলবে? তাহলে 14-15 বছর ধরে মৌলবীরা পড়তো না। আপনার একটা ডাক্তার দেখাবেন, ছেলের অসুখ হয়েছে, মেয়ের অসুখ হয়েছে, চোখ দেখাবেন ডাক্তার। বলে না না না, যে সেই জায়গাতে ডাক্তার চোখে দেখানো হবে না, চোখটা খারাপ করে ফেলবে। তো আপনি ফতোয়া নেবেন, ফারাইজ নেবেন, মশলা নেবেন, মাসাইল নেবেন, তো আপনি একজন মৌলবীর মুফতির কাছে যাবেন না, মুহাদ্দিসের কাছে যাবেন না? পাতা পড়ে নিল বাংলা থেকে, আপনি শুনেন, লাইব্রেরি থেকে যদি বই বের করে যদি কেউ ডাক্তার হয়ে যায়, তাহলে আপনার ওই কি বলে মেডিকেল অফিসারের প্রয়োজন ছিল, মেডিকেল হল দরকার ছিল না। এ বাবা, তাহলে হাদিস কোরআন শিখতে হলে অত সহজ নয়। মাদ্রাসায় 14-15 বছর ধরে তাকে পড়তে হয়, তারপরে তাকে মশলা মাসাইল শিখতে হয়, ফতোয়া শিখতে হয়। অত ফতোয়া দিতে গেলে হয় না। কিন্তু আমাদের দেশের লোক মসজিদ দিকে বেরিয়ে অমনি চায়ের দোকানে বসে মৌলবীদের গেবাদ গেল্লা পরচর্চা পরনন্দা নিয়ে বসছে, আর বলছে ও মৌলবীরে কি জানে তার থেকে আমি বেশি জানি। বলে না, বলে না, জোরে বলুন। আছে না? না এরকম লোক? এরকম আছে। আবার অনেকজনে বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। সেই 1 নম্বর হারামখোর শয়তান, সে জীবনেও তার ঈমান ঠিক থাকতে পারে না। যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই তার ঈমান থাকতে পারে না। কেউ যদি বলে নামাজ না পড়লে আমার ঈমান মজবুত আছে, ঠিক আছে, এটা ভুল ডিসিশন, ভুল ধারণা। নামাজ না পড়লে তার ঈমান ঠিক থাকতে পারে না। ইমানদারের সঙ্গে নামাজের পার্থক্য, কাফের এবং মুশরিকের সঙ্গে নামাজের পার্থক্য। এ বাবা আমার দরদি ভাইয়েরা, আমার ইমানদার কলমাওয়ালারা, সে যদি নামাজি না হয়, সে যদি দিনদারি না হয়, তার কথার দ্বারা মিথ্যা হতে পারে, তার ভাষার দ্বারা মিথ্যা হতে পারে, কথা দিয়ে কথা উল্টাতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? পারে। সুতরাং নামাজ এমন একটা সম্পদ, আল্লাহ বললেন হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে দেয়, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ কাকে বলে শুনলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে তিনি বসা, সাহাবাদেরকে নামাজের পরে বললেন, ও আমার সাহাবারা তোমরা বসে যাও, জমে 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 বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। আল্লাহর নবী হকের উপরে তিনি বয়ান করছেন, বর্ণনা করছেন। ইতিমধ্যে একজন সাহাবা নবীজির সামনে খাড়া হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন হকের উপর বয়ান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার একটা হক আছে, আপনি যদি চান আমি হকটা আদায় করতে চাই। সাহাবাদের চোখ মোটা হয়ে গেছে, একবারে খাবো খাবো ভাব। তরবারি বের করেছেন কে? কে? হযরতে
ওমর, যে ওমর যে রাস্তা দিয়ে চলে যায় শয়তান 40 দিন তার সেই রাস্তা দিয়ে হাঁটে না। একটা আমল আপনাদেরকে বলে যাই, সন্তানরা দেখবেন আপনার বিছানায় পেশাব করে দেয়, মায়েরা বড় কিশমিশ করে, ধুতে বড় কষ্ট পায়, কিন্তু কোন ছেলের হাতে যদি হযরত ওমরের নামটা লিখে বেঁধে দেয়, সে সন্তান আর বিছানাতে পেশাব করে না। হযরত ওমর উলঙ্গ তরবারি বের করে বলছে, তোর গর্দান উড়িয়ে দেব, তোকে শেষ করে দিব বেয়াদব, তোর এত বড় সাহস, আমার নবীর কাছে তুই হক আদায় করবি। নবী বললেন, ইজলিস, বসো। ও সাহাবা বসো। সঙ্গে সঙ্গে বসে গেলেন। সাহাবারা নবীর সঙ্গে কথা বলতেন নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে। নবী বললেন, খবরদার আমি নবীর গলার আওয়াজের ওপরে তোমাদের আওয়াজ জানে বেশি না হয়ে যায়। সাহাবারা কেমন আমির মেনেছিল, আমাদের দেশে তো আজকে আমির মানামানি নাই বাবা। আল্লাহ কোরআনে বলেছেন, কুলিল আমরি মিনকুম, তোমরা আমির মেনে নাও, তোমরা আমিরকে মানো। কিন্তু আমাদের দেশের সমাজ আজকে মসজিদের ইমাম হলো আমির, ওই হলো নেতা, কিন্তু ইমামের থেকে আমাদের দেশের মুসল্লিদের গলার পাওয়ার বেশি হয়ে যায়। ইমামের সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলা দরকার। কেন? আপনার ঘরের ইমাম নয়, তিনি তো আল্লাহর ঘরের ইমাম। মুসলমান, আজকে ইমামের লাঞ্ছিত অপমানিত আমরা করি। ইমাম নামাজ পড়ে সমস্ত গ্রামের মানুষের জন্য দোয়া করে, রব্বির হামহুমা বলে হাতটা তুলে সমস্ত মানুষের জন্য দোয়া করে। কিন্তু ইমামকে নিয়ে আজকে আমাদের সমাজটা কোন জায়গায় পৌঁছে গেছে বাবা। ইমামের মান নাই, ইমামের মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আর ওর পিছনে আমরা নামাজ পড়ি দায়িত্ব বেহাজাল ইমাম। ইমামের সমস্ত দায়িত্ব আমরা ঘাড়ে দিয়ে দিই। সমস্ত গ্রামের দায়িত্ব যিনি নেন, সমস্ত গ্রামের মানুষের যিনি দায়িত্ব নিয়ে নেন, কিন্তু তার আজকে মান মর্যাদা কোথায়? তার বেতন হয় 5000, ওই ইমাম নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ 5000 টাকা আল্লাহ আমাদেরকে ইমামে বেতন দেয়। ও আল্লাহ, এই টাকায় আমি সংসার কি করে চালাবো? আমার বিবি বাচ্চার জন্য ওষুধ কি করে কিনবো? আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে, কি নামাজ? আল্লাহ বলেন, ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও ফাটাবো। আমি আপনাকে বলি, ইমাম যদি খুশি না হয়, ইমাম যদি সন্তুষ্ট না হয়, ওই ইমাম নামাজ পড়াবে আর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং ইমামকে খুশি রাখতে হবে, ইমামকে খুশি রাখতে হবে। ইমামের সঙ্গে বেয়াদবিপূর্ণ কাজ করলে হবে না। কেউ যদি ইমামের সঙ্গে বেয়াদবিপূর্ণ করে, কেউ যদি ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই ইমামের পিছনে তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। বুঝতে পেরেছেন না? পারেননি আমার কথাটা? হবে না। এ মুসলমান দরদি আমার ভাই, আজকে আমাদের সম্মান ইজ্জত নাই ইমামদের। এই তালিবে ইলমদেরকে দিয়ে নামাজ পড়াতো বেলডাঙ্গা এলাকায়, জানেন তো? সরুলিয়া জলিলিয়া বড় মাদ্রাসা, অধিকাংশ মুর্শিদাবাদের ছাত্ররা তো সরুলিয়া জলিলিয়া ছাত্র। বহুত পুরনো মাদ্রাসা, ইউনিভার্সিটি। সরুলিয়া মাদ্রাসা, ওই রাস্তার ধারে যেই যায় সে একবার করে এরকম করে চোখ তুলে দেখে, ইকিরে ইকিরে এ বাবা। সেই মাদ্রাসায় তো তালিবে ইলমদেরকে দিয়ে আগে নামাজ পড়াতো মসজিদে, পেট ভাতা। কেউ পয়সা দিত, কেউ দিত না, মাদ্রাসায় দিত। তো একটা তালিবে ইলমকে দেখছি মসজিদে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। ওই যে একিরে শুয়ে আজান কেন? বলে, বকো না হুজুর ভাই, শালারা 1 পয়সা দেয় না কোনোদিন, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। এ বাবা, ইমাম সাহেবকে আপনি বেতন কম দিবেন, ও বিনা অযত নামাজ চালিয়ে দিবে, শালা তোদের নামাজ হলি বাকি না হলি বাকি। আপনি তো বুঝতে পারবেন না। বুঝতে পারলেন আমার কথাটা? সুতরাং ইমামের মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, ইমামকে প্রাপ্য তার বেতন তাকে পূর্ণ করে দিতে হবে। হ্যাঁ, আমরা মসজিদ বানাই মার্বেল টাইলস দিয়ে, এসি লাগানোর প্রয়োজন, গরমে নামাজ পড়তে অসুবিধা হয়, এসি লাগিয়ে দাও। কিন্তু ইমামের 500 টাকা বেতন বাড়াতে বললে 4 মাস মিটিং করে, 4 মাস মিটিং করে। 4 মাসের পরে বলছে, হুজুর 500 টাকা বাড়াইলে মার চাহেন না, আবার 4 বছর পর দেখবো। 5000 থেকে 5,500। গতকালকে আমরা জালসা ছিল,
হুগলি জেলায় আমি একজন ইমাম সাহেব আমার পাশে বসে গল্প করছি, আমি বলছি হুজুর খান আমার সাথে খান, না হুজুর খাবো না, আপনি খান। মানে ভয়ে আমার সাথেও খেতে বসছে না। কেমন ইমাম বুঝতে পারছেন তো? অথচ মসজিদের ইমাম, 5 ওয়াক্তের ইমাম, ও আমার সাথে ভয় খাচ্ছে না। বললো না হুজুর আপনার হাতে খেতে গেলে হয়তো খারাপ কেউ ভাববে, কেউ উল্টো পাল্টা কথা বলতে পারে আবার গ্রামে। আমি বলছি কিচ্ছু বলবেন, আপনি খান, খান আমার সাথে, ভয় খাচ্ছে না। তাহলে চিন্তা করতে পারেন ওই ইমাম কেমন হয়ে আছে। বেতন কত? 5,000 টাকা, 24 ঘন্টা ডিউটি। আবার এমনও মুসলমান আমাদের ভিতর আছে, ও প্রসাব করে পানি নিতে জানে না, ও মৌলবীর কাছে যে আঙ্গুল লড়াইছে, মৌলবীকে হুকুম করে। এরকম আছে না? না জোরে বলুন। মৌলবীকে ইমামকে হুকুম করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘরের ইমাম তো নয়, সে তো মসজিদের ইমাম। আজকে আমাদের দোয়াটা কি করে কবুল হবে বাবা? আবার আমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি কারা জানেন? হ্যাঁ, অধিকাংশ ও আর হারামের মাল ঢুকিয়ে বসে আছে, সুদখোর, ঘুষখোর, লটারিখোর। আপনাদের দিকে লটারি ফটারি নাই, আছে নাকি? মসজিদের সেক্রেটারি সে আবার লটারি কাটে, সে আবার মসজিদের সেক্রেটারি। টেরে গুঁজেছে নমাজ পড়তে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এই তো আমাদের সমাজ। কি বলবেন আপনি, কোনটা বলবেন? তাই বিশ্বনবী হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদের ওপর বয়ান করছেন। সাহাবাদের চোখ গেল মোটা মোটা হয়ে গেল। সেই সাহাবাকে মারার জন্য তারা তৈরি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন ইজলিস, ওমর চুপ করো, বসে যাও। সমস্ত সাহাবারা বসে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা, তুমি কিসের আমার কাছে হক আদায় করতে চাও বলো? আমি নবী তো আমার মনে নেই, তুমি আমাকে তুমি বলে দাও। বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, একদিন রাস্তা দিয়ে আমি উটের উপর যাচ্ছিলাম। ইতিমধ্যে আপনি উটের উপর ছিলেন, আর আপনার হাতে একখান চাবুক ছিল গো নবী। ওই চাবুকখান আমার পিঠের উপর লেগে পড়েছিল, তাতে আমি একটু আঘাত পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী রাসূলুল্লাহ, আপনি শুনুন হুজুর, আপনি যদি চান ওই আমি চাবুর আঘাত দিয়ে আপনার কাছ থেকে হকটা আদায় করতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবারা লাফ দিয়ে উঠে পড়ে বলল, বেয়াদব, নালায়েক, অভদ্র, তোর এত বড় সাহস, আমরা থাকতে নবীর কাছে হক আদায় করবি? তোর গর্দান উড়িয়ে দিব, তোকে শেষ করে দিব। যখন বলা, ইতিমধ্যে রাসূলুল্লাহ বললেন, ইজলিস, আমার সাহাবারা বসে যাও, বসে যাও। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান। এ বাবা, ইসলামের ভিতরে নরম ছিল, গরম ছিল। হযরত ওমর যেমন গরম, হযরত আলী যেমন গরম, হযরত ওসমান তত নরম, হযরত আবু বকর সিদ্দিক তত নরম। আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে এই দুইজন সাহাবা অতি নরম সাহাবা ছিলেন। মুসলমান, আর নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবা। এ মুসলমান, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। সাহাবারা নবী থেকে এত ভালোবাসতেন, তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবীর উপর মদিনাতুল বানু মক্কার মাটিতে একটি নয়, দুটি নয়, 13টি বছর ধরে নির্যাতন হয়েছিল, অত্যাচার হয়েছিল। নবীর উপর স্টিম রুলার চলিয়েছিল ওই কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তারা আমার নবীর উপর স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ বলেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। দয়ার নবীকে আল্লাহ হুকুম করলেন, আমার রাসূলুল্লাহ দুনিয়া মক্কা থেকে মদিনার পথে তিনি যাবে, কিন্তু কাফের বেঈমানেরা আমার রাসূলকে যেতে দিবে না, ঘিরে নিয়েছে। রাসূলের বাড়ি ঘেরাও হয়ে গেল। কাফের বেঈমান
নবীকে মেরে দিবে, যেতে দিবে না। আল্লাহর হাবিব আপনার সিজদায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, কিন্তু মাবুদ গো, আমি মক্কা ছেড়ে মদিনার প্রতি কি করে যাব? কাফের বেঈমানরা আমার বাড়ি ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, ও আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন, বালি তোলার পরে তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে। ওগো রাসূলুল্লাহ, আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবে। বিশ্ব নবী এক মুঠো বালি তুললে কাফেরদের ভিতরে মাথায় তাশাহুদ পড়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ বলেন, নবী গো, হাবিবুল্লাহ, আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো রাসূলুল্লাহ, আপনি চলে যান। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনা। নবী বল, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে, আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও, আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ও নবীর নামে দরুদ পড়িলে আমি তো চোখ নিভে যায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। হযরত আবু বকরকে ডাকলেন। আবু বকর বলে, লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? বলেন, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দরদি, বিশ্ব নবী মদিনার জমিনে থাকতে শুরু করে দিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়, কেটে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চক্রান্ত করলো। কি চক্রান্ত করলো? একজন সাহাবা উরওয়া ইবনে মাসউদ বলে একজন, তিনি তখন সাহাবা হননি, তিনার বড় সাহস ছিল, তার বড় সাহস। উরওয়া ইবনে মাসউদকে ডাকা হলো। উরওয়া ইবনে মাসউদ, তুমি শোনো, আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মদিনার মাটিতে গিয়ে দেখা করে এসো। যাও, দেখো কেমন আছে, কোন অবস্থায় আছে, একবার দেখো। উরওয়া ইবনে মাসউদ বড় শক্তিশালী ছিল, বুদ্ধিজীবী ছিল। সে একবার যেতে যায়, আবার যায় না। একবার সামনের দিকে আগায়, পেছনের দিকে 10 ধাপ আগায়, বলে আমি যাব।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার উপর এত অত্যাচার করেছি, এত জুলুম করেছি, তাকে এত মার মেরেছি, তার উপর এত জুলুম অত্যাচার করেছি। আমি উরওয়া ইবনে মাসউদ যদি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমি চলে যাই, তাহলে হয়তো আমাকে আস্থা ফিরিয়ে দিবে না। শোনেন ভালো করে ঘটনা। উরওয়া